হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকের দিনটা তোমাদের শুরু করলাম বাড়ি যাওয়া দিয়ে, মানে সকালবেলা। এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 4:30। কারণ আমরা যে টোটো দাদার সাথে যাই, উনি বলেছিলেন ওনার অন্য একটা জায়গায় ভাড়া আছে, তো সেই কারণের জন্য একটু যদি তাড়াতাড়ি হয়। তো আমরাও তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। আর এই যে আগে আগে বড়মশাই যাচ্ছে আর পিছনে পিছনে আমি যাচ্ছি, মানে তখনও ট্রেনের অ্যানাউন্সমেন্টও হয়নি, কিছুই হয়নি। আর আজকে যেদিন আমি ভয়েস ওভার দিচ্ছি, বাইরে চলছে তুমুল বৃষ্টি, মানে এত বৃষ্টি যা বলার নয় আর কি। তো যাই হোক, আমাদের এখানে সকালবেলার ওয়েদারটা না এরকমই থাকে। পাহাড়টা থাকে হচ্ছে পুরো কুয়াশা ভরা। আর যেহেতু ওয়েস্ট বেঙ্গলে বৃষ্টি হচ্ছে এই সময়, আমাদের এখানে হয়নি, তো তার একটু ওয়েদারের এফেক্ট এদিকটা পড়ে বললেই চলে আর কি। আর এই যে ট্রেনটা পিছু মানে পিছু হটতে হটতে আর কি প্ল্যাটফর্মে ঢুকছে। তবে আমি এরকম জিনিস এর আগে কখনো দেখিনি, এখানে আসার পরেই দেখি ট্রেনটা এইভাবে আর কি আসে আর কি। তো যাই হোক, আমাদের কোনো রিজার্ভেশন ছিল না, আমরা নর্মাল জেনারেল বগিতে যেটা থাকে সেটাতেই গেছিলাম। কারণ আমরা এতদিন পর্যন্ত যখন টিকিট কাটতাম ততদিন মানে রিজার্ভে মানে জেনারেলে কোনো উইন্ডোজ প্রেফারেন্স দিত না। তো সেহেতু বড়মশাই বলেছিল যাব না। আর আমাদের এখান থেকে যেহেতু ইন্টারসিটিটা ছাড়ে, তো সেই কারণের জন্য পুরোপুরিভাবে ফাঁকাই যায় আর কি, খুব একটা ভিড় একদমই থাকে না। তো যাই হোক, সেই কারণের জন্য আমরা অনেকটা জায়গাও পেয়ে গেছিলাম। তবে আজকে বাড়ি যাওয়ার সময় যে দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করছি বা যেটা আমি দেখছি, সেটা আমিও প্রথমবার দেখছি। মানে সকাল বাড়ি যাই তো কখনো আমি এত সুন্দর পরিবেশ সত্যি দেখিনি। মানে পাহাড়টা যে জায়গাটায় গিয়ে শেষ হবে, সেই জায়গাটা আমাদের বাড়ির ছাদের ওপর থেকে আর কি দেখাই যায় আর কি। আর এই যে রেলগেটটা, মানে ট্রেনটা এখন আপাতত যেদিক দিয়ে যাচ্ছে, মোটামুটি আমাদের বাড়িটা ঠিক এতটাই আসতে হয়। আর এই যে হচ্ছে ট্রেনের অবস্থা, একটা প্যাসেঞ্জারও নেই আর কি। তবে উঠবে বারহাট বা পাকুড়, রামপুরহাট, তখন এগুলো ভর্তি হয়ে যায়, কিন্তু আমাদের এখান থেকে যখন যায় তখন এই রকম অবস্থাতেই যাই বললেই চলে আর কি। তো যাই হোক, এদিকে আমরা বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। আর যেহেতু পুরোটা কুয়াশা ভরা, পাহাড়গুলো এত সুন্দর লাগছে, খালি চোখে যতটা আমরা দেখি বা যতটা আমরা করি ততটা কিন্তু ফোনে ক্যাপচার করা যায় না, যেহেতু আমার মানে নর্মাল ফোনই আর কি। তো সেই কারণের জন্য। আর এই যে উঁচু ঢিবিটা দেখছেন, এটা কোনো মন্দির না। আমি প্রথমে ভেবেছিলাম এটা মন্দির, কিন্তু এটা পাহাড়কে কাটতে কাটতে এই রকম একটা মন্দির শেপে এসে গেছে আর কি। তো যাই হোক, এদিকে এই যে কুয়াশা ভরা পাহাড় আর এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলেছি বাড়ির পথে। তবে মানে যখনই পাকুড় পার হলো আর কি, এতটাই বৃষ্টি সেদিন হয়েছে যা মানে সত্যি বলার নয় আর কি। মানে জামাই ষষ্ঠীর ঠিক আগের দিনকার কথা বলছি। আর সেই রকম হয়েছে গাছে খেজুর, এই জায়গাটা পুরো খেজুর গাছ, মানে এত খেজুর হয়েছে, মানে এর আগে মনে হয় বহু বছর এরকম খেজুর গাছ দেখিনি আর কি, যে খেজুর হয়েছে এত আর কি। তো যাই হোক, আমরা সকালবেলা তো একটু অল্প করে চা খেয়েই বেরিয়েছিলাম। তো সকালবেলা অত সকালবেলা উঠে কিছু করাটা একদমই মানে পসিবল হয়ে ওঠে না আর কি। আর এই হচ্ছে বলতে পারো একদম শেষের দিকের পাহাড়, মানে মোটামুটি পাহাড়টা পুরো একদম সুন্দরভাবে এসেছে। আর এত ভালো লাগে দেখতে, না মানে ক্যাপচার করে না, মানে ক্যাপচার না করে থাকা যায় না আর কি, এরকম আর কি একটা ব্যাপার। তো যাই হোক, আমরাও চললাম মানে বাড়ি। এবং আজকে যে যাচ্ছি সেটা হচ্ছে জামাই ষষ্ঠী উপলক্ষে বাড়ি যাচ্ছি। আর যাবার কথা ছিল হয়তো বৃহস্পতিবার, কিন্তু বৃহস্পতিবার বর্মশাই খুব একটা ছুটির কথা বলেনি, তো সেই কারণের জন্য আমরা যাচ্ছি শুক্রবার। আর শনিবার যে জামাই ষষ্ঠী ছিল সেটা সবাই জানে। তো রামপুরহাট মানে ঢুকলো আর কি। এবার ট্রেন ঢুকছে হচ্ছে বর্ধমান, মোটামুটি কিছুটা সময়ের ডিস্টেন্স আর কি। তো চলো, এই করতে করতে আমরা ব্যান্ডেল পৌঁছে বাড়িও পৌঁছে গেছিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। টাটা।